অমুসলিম খ্রিস্টান কোরআনে কারীমকে রিসার্চ করার কারণে সে মুসলমান হইল। মুসলমানের সন্তান নাস্তিক হইতেছে কোরআন থেকে দূরে থাকার কারণে। আমি বলবো এই কথা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন উপস্থাপন করতে চাই। প্রশ্নটা হলো এই যে যত বড় খারাপ মানুষ, অতি নিকৃষ্ট মানুষ, এই পৃথিবীর মধ্যে যত নিকৃষ্ট মানুষ আছে, সবচেয়ে নিকৃষ্ট মানুষ ইতিহাসের মধ্যে, এই পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ কোন জগতের বলেন? বলতে পারবেন না? না, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগ, যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, বর্বরতার যুগ বলা হয়। ওই যুগের মানুষ হইল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ ছিল। কেন? এরা এমন কাজ করতে পারছে যেই কাজটা কোন একটা পশু পাখি, একটা চতুষ্পদ জন্তু করে না। একটা বকরি তার বাচ্চাকে আদর করে, একটা গাভী তার বাছুরকে আদর করে, একটা পাখি তার বাচ্চাকে আদর করে। আল্লাহ রসুলের সামনে বুখারীর রওয়ায়াতের মধ্যে আছে, এক সাহাবা আসছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, কাপড়ের মধ্যে, চাদরের মধ্যে কি জানি আছে। রসুল বললেন, তোমার চাদরে কি? ইয়া রাসূলুল্লাহ, আসার সময় গাছের মধ্যে পাখির বাছুরে কিচিমিচি করে, আমি যে বাছুরগুলা দিয়া, এই পাখির বাচ্চাগুলা আমি চাদরের ভিতরে পুরাইলাম। আমার মাথার উপরে বাচ্চার, এই বাচ্চাগুলোর মা উঠতেছে, তা আমি চাদরটা খুলে দিলাম। খুলে দেওয়ার সাথে সাথে এই বাচ্চাগুলার মা এই বাচ্চার সাথে এসে বসে গেছে। আমি চাদর গুটাইয়া আপনার সামনে চলে আসছি। আল্লাহু আকবার! দেখেন এই বাচ্চার কত আদর। পাখিটা বুঝতেছে এই কথা, মা বুঝতেছে এই কথা। আমি যদি তার কাছে, আমার বাচ্চার কাছে যাই, তাইলে তো আমার মারবে, মেরে ফেলবে। কিন্তু তার সত্ত্বেও বাচ্চার আদরে, মহব্বতে আইসা বসে গেছে। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবা, খুলে দাও। কাপড় ছেড়ে দিছে। বাচ্চাগুলা আল্লাহ রসুলের সামনে হাঁটতেছে, এই পাখিটাও বাচ্চাদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ও আমার সাহাবা সকল, দেখে রাখো, জেনে রাখো এই কথা, এই পাখিটা বাচ্চার মা এই বাচ্চাগুলাকে যত বেশি মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এর চেয়ে কোটি কোটি বেশি করে মহব্বত করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! এর চেয়ে বেশি কোটি কোটি গুণ বেশি মহব্বত করেন। তাহলে আমি বলতেছিলাম, সবচেয়ে বর্বর এবং নিকৃষ্ট জাতি রসুলের আগে আইয়ামে জাহিলিয়াতের লোকগুলা ছিল। এখন এই নিকৃষ্ট জাতি, যারা মানবতা হারিয়ে ফেলছে, যারা পশুর থেকে অদম, যারা চতুষ্পদ জন্তুর থেকে অদম, এই অদম জাতিগুলো ইতিহাসের মধ্যে একবারে কিয়ামত পর্যন্ত সর্ব উৎকৃষ্ট জাতি এবং সর্বোত্তম মানবতার উচ্চ আসনে কিভাবে বুঝতে পারলেন? এটা হলো কথা। তারা কিভাবে একবারে সর্ব উৎকৃষ্ট জাতি পরিণত হইতে পারছেন, এটা আপনারা জানবেন? বলেন, জানতে রাজি আছে? আস্তে কথা, এটা জানবেন না আপনারা? এই যে এই নিকৃষ্ট মানুষগুলো উৎকৃষ্ট মানুষে পরিণত হওয়া, সর্বোত্তম জাতীয় পরিণত হওয়া, এটা কিসের দ্বারা হয়েছে? এটা হলো দুইটা জিনিস। একটা হলো কোরআনে কারীমকে আঁকড়াইয়া ধরছে, আর একটা হলো আল্লাহর রসুলের সান্নিধ্য লাভ। এই কোরআনে কারীমে
এই সর্বনিকৃষ্ট জাতিকে সর্বোচ্চ মানবতার উচ্চ আসনে উপবিষ্ট করে দিয়েছে। সর্বোত্তম মানুষ যাদের সাথে এই কথা বলা হয়েছে তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাহলে সবচেয়ে মানুষ যত নিকৃষ্ট মানুষ আছে, ওই নিকৃষ্ট মানুষগুলা বানাইতে হইলে কয়টা জিনিসের দরকার? কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস। একটা হইলো কোরআনে কারীম, আরেকটা হলো আল্লাহর রসুল। নাই এই পৃথিবীতে, আসবে না কোনো রসুল, কিন্তু রসুলের নায়েব সকল ওলামায়ে কেরাম আছে। যতক্ষণ পর্যন্ত মুসলমান কোরআনে কারীমকে আঁকড়াইয়া ধরবে, যতক্ষণ পর্যন্ত মুসলমান ওলামায়ে কেরামের সাথে থাকবে, এই মুসলমান অতদিন পর্যন্ত তাদের মানবতা, তাদের মান মর্যাদা, তাদের ইজ্জত আবরু আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারা উত্তম মানুষে পরিণত হইতে পারবে। বলেন, ভালো মানুষ করার জন্য কোন প্রশাসন দ্বারা ভালো মানুষ তৈরি করতে পারে? পুলিশ বাহিনী পারে, র্যাব বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবক লীগ, কোন স্বেচ্ছাসেবক দল, কোন দলে, কোন প্রশাসনে কোনো কিছুয়ে ভালো সোনার মানুষ উপহার দিতে পারে না, আলোকিত মানুষ উপহার দিতে পারে না। আলোকিত মানুষ একমাত্র, সোনার মানুষ একমাত্র উপহার দিতে পারে কিসে? কোরআনে কারীমে। আল্লাহু আকবার। যে কোরআনে কারীম পড়বে, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, আমরা যদি আলোকিত মানুষ চাই, আমরা যদি সৎ মানুষ চাই, আমরা যদি নাকি ন্যায় নীতি মানুষ চাই, আমরা যদি নাকি সোনার মানুষ পাইতে চাই, সৎ নাগরিক আমাদের দেশে যদি নাকি হইতে চায়, তাইলে কোরআনে কারীমের বিকল্প আর কোনো কিছু না। আপনি জেনারেল লাইনের শিক্ষা, আজকাল দেখেন জেনারেল লাইনের শিক্ষার অবস্থা। আপনারা যারা সন্তানদেরকে পড়াইতেছেন, বিগত সরকার শিক্ষা কারিকুলাম কি করেছে আপনারা যারা দেখছেন, কি ঢুকাইয়া দিয়ে দিছে? কুফরি মতবাদ সবকিছু এখানে ঢুকিয়ে দিয়েছে। নাস্তিক্য মতবাদ, হিন্দুত্ব মতবাদ এবং কুফরি শিরকি এই শিক্ষা কারিকুলামের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিয়েছে। কি না করতে পারছে সবকিছু করেছে, যা এই দেশের মুসলমান, এই দেশের জনগণ যেগুলা চায় না, সেইগুলো এই দেশের জনগণের উপর চাপাইয়া দিয়ে দিয়েছে। তাইলে দেশে জেনারেল শিক্ষা দ্বারা প্রশাসন দ্বারা কোন সৎ মানুষ গঠন হয় না। সোনার মানুষ উপহার একমাত্র কওমি মাদ্রাসাগুলো দিতে পারে। সোনার মানুষ উপহার একমাত্র কোরআনে কারীম দিতে পারে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য আপনার সন্তানকে ভালো পথ, আমি বলছি সমস্ত অভিভাবকের ইচ্ছা আমার সন্তান ভালো হোক, সুসন্তান চাই, কিন্তু পদ্ধতি ভুল। পদ্ধতিটা কি? ভুল। তাহলে আপনার সুসন্তান যদি নাকি আপনার লক্ষ্য উদ্দেশ্য হয়, আপনি কোন লাইনে গেলে আপনার সন্তান ভালো হবে, সুসন্তান হবে, ওই লাইন নির্বাচন করতে হবে। এই জন্য ইনশাআল্লাহ আমি বলবো এই কথা, কোরআনে কারীমের এই শিক্ষা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, আপনি যখন মৃত্যু শয্যায় শায়িত, দুনিয়ার যত শিক্ষা আছে, যত জ্ঞান বিজ্ঞান, যত দার্শনিকের দর্শন, বিজ্ঞানের বিজ্ঞান, বৈজ্ঞানিকের বিজ্ঞান, ডাক্তারের ডাক্তারি, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং, দার্শনিকের দর্শন, যা কিছু আছে এগুলা
চোখটা বন্ধ হইলে কোনো কিছু কাজে লাগবে? বলেন লাগবে? 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 কবরে গেলে পর যে এমবিবিএস, এরপরে প্রফেসর, সহকারী প্রফেসর, হ্যাঁ, কাজে আসবে? বলেন কাজে আসবে? কবরে গেল যে বড় ইঞ্জিনিয়ার ছিল, বুয়েটের ইঞ্জিনিয়ার, বড় বড় প্রকৌশলী ছিল, বড় দার্শনিক ছিল, কাজে লাগবে? বলেন হ্যাঁ। হাজার হাজার কোটি টাকার মালিক, কোন কাজে আসবে? তাহলে স্পষ্ট এই কথা আমরা বুঝতে পারলাম, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, যত দার্শনিকের দর্শন আছে, টাকা পয়সা, অর্থ সম্পদ যা কিছু আছে, কোনটাই আমার কাজে লাগবে না কবরের মধ্যে। চক্ষু বন্ধ হইলে আমার সব কিছু, আমার চক্ষু বন্ধ, আমার যত ধরনের জ্ঞান বিজ্ঞান, যত ধরনের যুক্তি প্রযুক্তি, সবকিছু শেষ। বলেন এখন একজন আলেম যদি হয়, একজন হাফেজ যদি হয়, একজন হাফেজের এই হেফজ কাজে লাগবে কিনা? বলেন কাজে লাগবে কিনা? হাফেজের হেফজ কাজে লাগবে কিনা? যে কোরআনে শরীফ নাজেরা পড়ছে, তার এই কোরআনের তালাওয়াত কাজে লাগবে কিনা? আলেমের এলেম কাজে লাগবে কিনা? এগুলা সচল, এগুলা দুনিয়াতে যেইভাবে আছে এর চেয়ে বেশি আবার কবরের মধ্যে পাওয়া যাবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবা সকল, যারা কোরআনে কারীম বেশি বেশি করে তেলাওয়াত করেছে, তারা কবরের মধ্যে একা থাকবে না। কোরআনে কারীমে বেশি বেশি করে যারা তেলাওয়াত করেছে, ওই কোরআনে কারীম মইয়তের সিনার পাশে বসে থাকবে একজন বড় সুন্দর সুদর্শন একটা যুবকের আকৃতি ধারণ কইরা, মইয়তের সিনার পাশে বসে থাকবে কোরআনে কারীম তেলাওয়াত করনেওয়ালা আল্লাহর বান্দা। কবরে একা থাকবে না, তার পাশে কোরআনে কারীম, তার পাশে সিনার পাশে বসে থাকবে, আর মইয়তকে বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, ও কোরআনে কারীম তেলাওয়াত করনেওয়ালা আল্লাহর বান্দা, আমি তোমাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পৌঁছাইতে পারবো, আমি তোমাদের থেকে দূরে থাকবো না। দুনিয়া থাকা অবস্থায় তুমি শেষ রাত্রে তেলাওয়াত করেছো, ঘুমটা বন্ধ করে তেলাওয়াত করেছো, দিনের বেলায় তেলাওয়াত করেছো, তুমি আমাকে হেফাজত করেছো, তুমি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলে। এক বন্ধু অপর বন্ধুকে বিপদ মুহূর্তে একা ছেড়ে যা থাকতে পারে না। এই জন্য আল্লাহর বান্দা, তুমি একেবারে নিঃসন্দেহে নিশ্চিন্ত ভাবে তুমি ঘুমাও, তোমার পাশে আমি থাকবো। কোরআনে কারীম তেলাওয়াত করে না আল্লাহর বান্দা, কবরের মধ্যে কি থাকে না? একা থাকে। মিল ফ্যাক্টরি মালিক টানবাজারের আমার এক মুসল্লি, সে আগে বরকারি করত। আমি যখন 93 সালে টানবাজারে, তখন সে বরকারি করত। আপনারা চিনবেন, আমি বললে চিনবেন লোকটা। এরপরে এখন নয়ডা মিলের মালিক। আমাকে একদিন ফোন করে বলে, আমার সাথে খুব মহব্বত, মাঝে মাঝে আমার সাথে দেখা সাক্ষাৎ হয়। হুজুর, আপনারা যে শান্তিটা নিয়ে আছেন, আমি এই নয়ডা মেইল এখন ছাড়তেও পারি না, আর চালাইলেও আমার পেরেশানি কি, রাত্রে ঘুমের ট্যাবলেট 2টা খাইলেও আমার ঘুম আসে না, বুঝছেন?
তাইলে শান্তি কোথায়? শান্তি কোথায়? আল্লাহর কালামের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে শান্তি আছে। এই জন্য শান্তি আমরা সবাই চাই। শান্তির পথে আমরা শান্তির পথ নির্বাচন করি অর্থ সম্পদ দ্বারা। আমাদের সবাই একটা কথা, একটা কি, যদি অর্থ সম্পদ বেশি হয়, আমি যদি নাকি শত শত কোটি টাকার মালিক হই, তাইলে মনে হয় আমার শান্তি হবে, আমারে বড় লোক বলবে। এগুলো হইলো যত বড় লোক আছে, এগুলো হইলো পাপড়। পাপড়ের দেখছেন বিশাল বড় একটা স্তূপ, একেবারে বিশাল বড় একটা স্তূপ, ওজন কতটুকু? 5 কেজি, এর চেয়েও। যারা নাকি অবৈধভাবে উপার্জন করে, ব্যাংকের টাকা নিয়ে উপার্জন কইরা অনেক বড় লোক দেখা, এদের অবস্থা হইল এরূপ। দুনিয়া তার মনে হইতেছে দুনিয়া সব জোড়াইয়া ফেলছে, কিন্তু আসলে ভিতর দিক দিয়া একবারে সব খোলা, উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। যত বড় লোক আছে সব অনেক বড় লোকের সাথে আমার সম্পর্ক। এই জন্য মুসলমান কোরআনে কারিমের পথে আসতে হবে। কোরআনে কারিমের শান্তি যদি নাকি আমরা চাই, কোরআনে কারিমের পথে আসতে বলেন। এই যে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকারের সময়, ফ্যাসিবাদী সরকারের সময় আমাদের এই দেশের এই ধরনের অশান্তি, অশান্তিটার কারণ নাকি বলেন? বলেন এই অশান্তির কারণ কি? বলেন না আপনারা, বলেন না, বলতে পারছেন না? কেউ পারছেন না। অশান্তির কারণ একমাত্র তারা দিনের সাথে কোনো সম্পর্ক নাই তাদের, নামে মাত্র মুসলমান, উপর দিয়া মুসলমানের নাম, লেভেল মুসলমানের নাম, কিন্তু বিতর্কত যত কার্যকলাপ আছে সমস্ত কার্যকলাপ হইল সন্ত্রাসী, দুর্নীতি, খুন খারাপি, রাজনী, অর্থ লুণ্ঠন, অর্থ পাচার, এগুলা সবকিছু একমাত্র আল্লাহর কালাম তাদের কলমের মধ্যে নাই, দিন তাদের কলমের মধ্যে নাই, সততা তাদের কলমের মধ্যে নাই, তাদের ন্যায় নীতি তাদের কলমের মধ্যে নাই। এই সমস্ত ন্যায় নীতি যখন কলমের মধ্যে না থাকে, তাইলে জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং সব কিছু তাদের দিলের মধ্যে থাকা। দেশের এই পরিণতি হওয়ার কারণ সব মানুষের নেতৃত্ব দেশের মধ্যে আসে কোরআনে কারিমের যেই সংবিধান। আমরা সবাই একটা কথা জানি, আল কোরআনে কারিম, কোরআনে কারিম সমস্ত সমস্যা সমাধান দিতে পারে কে? একমাত্র কোরআনে কারিম। সমস্ত সমস্যার সমাধান একমাত্র কোরআনে কারিম দিতে পারে। তাইলে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান সবকিছু কোরআনে কারিম দ্বারা হয়। এই জাতি যারা নাকি ক্ষমতাশীল ছিল, তাদের সাথে কোরআনে কারিমের সাথে কোনো সম্পর্ক ছিল না। তাদের ভিতরে ছিল জুলুম, নির্যাতন, নিপীড়ন, খুন খারাপি, লুণ্ঠন। আয়নাঘর বানাইছে কি জন্য? মানুষকে গুম কইরা সেইখানে নিয়ে রাখার জন্য। কোন মুসলমান এই পুরা বিশ্বের ইতিহাসের মধ্যে এই ধরনের জুলুম কোন জায়গার মধ্যে হয় না। যারা ফ্যাসিবাদী, গণতন্ত্র আর ফ্যাসিবাদ দুইটা। হিটলার, আমি আজকের এক বক্তব্যের মধ্যে আমি বলেছিলাম যে হিটলার সেই যে তার যেই দল, ফ্যাসিবাদী দল, এই ফ্যাসিবাদী দল হওয়ার কারণে বিরোধী দলের আন্দোলনের মুখে হিটলারের এই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এই কথা জোরদার ভাবে বলবো,
আমাদের এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে, বিভিন্নভাবে যারা ষড়যন্ত্র করতেছে, ইসকন ষড়যন্ত্র করতেছে। এখন এটা হলো হিন্দুদের ধর্মীয় সংগঠন। আমরা সব ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কারণ ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। মুসলমানের রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে অমুসলিম যারা থাকবে, মুসলিম রাষ্ট্রের মধ্যে অমুসলিম যারা থাকবে, অমুসলিমদের জানমালের নিরাপত্তা কেমন হবে, মুসলমানের জানমাল যেরকম নিরাপত্তা এরকম হবে। সমপরিমাণ সুযোগ সুবিধা অমুসলিমদেরকে দেওয়া হয়েছে। এই জন্যই আলেম ওলামা তাদের মন্দির পাহারা দিয়েছে 5 তারিখের পরে। কিন্তু গাদ্দার জাতি, এই নিমক হারাম জাতি এই দেশের বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছে। কিন্তু আমরা এই বাংলাদেশের জনগণ, ডানপন্থী হোক, বামপন্থী হোক, ইসলামী দল হোক, অনিসলামী দল হোক, সব ঐক্যবদ্ধ হয়ে এই ভারতের বিরুদ্ধে আর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সব ঐক্যবদ্ধ হইয়া তাদের ষড়যন্ত্রকে আমরা ধূলিসাৎ করে দিয়ে দেব ইনশাআল্লাহ। এই অন্তর্বর্তী সরকারকে, কারণ দেশের প্রেম ভালোবাসা, দেশের স্বাধীনতা রক্ষা করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা মুসলমানের ইমানি দায়িত্ব। প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করা, এটা ইসলামের নিয়ম নীতি। আল্লাহর রাসূল মদিনায় মুনাওয়ারার উপর স্পষ্ট ঘটনা, তাবুকের যুদ্ধ, সিরিয়া থেকে মদিনার উপর হামলা করার কারণে হামলার প্রস্তুতি যখন নিয়েছে, হেরাক্ল বাদশাহ খ্রিস্টান যখন নাকি হামলা করার তারা প্রস্তুতি নিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা থেকে 350 কিলো তাবুকের মধ্যে গিয়েছেন দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, যাতে মদিনার উপর বিদেশিরা, খ্রিস্টানের গোষ্ঠীরা কোনো হামলা করতে না পারে। এই জন্য পুরো বাংলাদেশের সমস্ত মুসলমানের উপর এই কথা ফরজ, ডানপন্থী হও তোমরা, বামপন্থী হও, ইসলামী দল হও, অনিসলামিক দল হও, যারা আছো সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের অন্তর্বর্তী সরকারকে মজবুত করতে হবে। ভারতের আগ্রাসনকে আমরা রুখে দিতে হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশকে আমরা হেফাজত করতে হবে। আমাদের নিজেদের ভিতরে বিভিন্ন কথা থাকতে পারে, ঘরের মধ্যে ভাই ভাই ঝগড়া থাকতে পারে, কিন্তু বাহিরের সাথে যখন লাগবে সবাই এক ঐক্যবদ্ধ হইয়া বাহিরের সাথে মোকাবেলা হবে। এই জন্য আমরা সব ঐক্যবদ্ধ থাকতে হবে। কত ষড়যন্ত্র করছে 5 তারিখের পরের থেকে নিয়ে, রিক্সা শ্রমিক দিয়ে ষড়যন্ত্র করছে, গার্মেন্টস শ্রমিক দিয়ে ষড়যন্ত্র করেছে, আনসার বাহিনী দিয়ে ষড়যন্ত্র করেছে, তারপরে আইনজীবী দিয়ে ষড়যন্ত্র করেছে, ওই পাহাড়ি দিয়ে ষড়যন্ত্র করেছে, ইসকন দিয়ে ষড়যন্ত্র করতেছে। এগুলো সম্পূর্ণ দেশের বিরুদ্ধে ইন্ডিয়াতে বৈশা বৈশা এগুলা করে দিতেছে। কিন্তু এরা ছাড় পাবে না কখনো কোনোদিন। এই দেশের জনগণ এই জাতিকে প্রত্যাখ্যান করছে আজীবনের জন্য, আজীবনের জন্য প্রত্যাখ্যান করছে। আর এই দেশের মানুষ এই জাতিকে দেখতে চায় না, কারণ একটা জিনিসের সীমারেখা আছে, সীমারেখা আছে। অতিরঞ্জিত করেছে, ফেরাউনকে হার মানাইয়া দিয়ে দিছে এই জাতি। এই জন্য আমরা কাহারও বিরুদ্ধে, রাষ্ট্র, আমরা কি রাষ্ট্র পরিচালনা করতে যাই, আমরা সমর্থন দিব যে ভালোভাবে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়। এই জন্য আমরা সব সময় আমাদের মাতৃভূমির জন্য আমরা রক্ত দিব, জান দিব, আমাদের প্রয়োজনে সবকিছু দিতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের আল্লাহর রাসূল মাতৃভূমির ভালোবাসা
কোরআন বুখারী শরীফের 3 নম্বর হাদিস, বুখারী শরীফের 3 নম্বরের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকাররমা থেকে যখন বের হইয়া যান তখন বললেন, মক্কার দিকে তাকাইছে আর বলতেছে এই কথা, কাফেরের গোষ্ঠীরা যদি নাকি আমাকে এই পবিত্র ভূমি থেকে বের না করত, আমি কখনো কোনোদিন আমার এই পবিত্র ভূমি, আমার মাতৃভূমি আমি ছেড়ে যাইতাম না। তো মাতৃভূমির ভালোবাসা এটা একটা মুমিনের লক্ষ্য। এই জন্য ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, যাতে এই জাতি যারা এই মানুষের, এই দেশের জনগণের অধিকারকে খর্ব করেছে, এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, দেউলিয়ার দিকে ঠেকাইয়া দিয়া দিছে, এই দেশের সবকিছু ধ্বংস করে দিয়া দিছে, লুটতরাজ কইরা, পাচার কইরা, এদের এই জাতি শুধু এক শেখ পরিবারে 2 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে দিয়েছে। তাইলে এই দল যারা এই দেশকে ভালোবাসে না, বেশি বেশি করে অনেক প্রকল্প আমাদের দরবেশে বইলা দিছে, সব দরবেশ সব বইলা দিয়ে দিছে, বেশি বেশি প্রকল্প। আর দেশের জনগণ দেখেছে এই কথা যে এই দেশ খুব উন্নতি হইতেছে, কিন্তু আসল লক্ষ্য উদ্দেশ্য যত প্রকল্প বাড়বে অত আমার টাকা পাচারের সুযোগ বেশি হবে। এই জন্য সাবধান হইতে হবে। আমরা এই জাতি কখনো কোনো সময় এই দেশে আমরা দেখতে চাই না। সমস্ত ষড়যন্ত্র জাল একবারে ছিন্ন করে দিয়ে দিব ইনশাআল্লাহ। সব ঐক্যবদ্ধ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করবা। ইসলামের মধ্যে শান্তি, দ্বীনের মধ্যে শান্তি, কোরআনে কারীমের মধ্যে শান্তি। আমি যা আলোচনা করলাম এই আলোচনার সারমর্ম বইলা দোয়া করে শেষ করি। আলোচনা কি হইল বলেন? কোরআনে কারীম। সর্বপ্রথম আমি কি বলছি? কোরআনে কারীম লৌহে মাহফুজ। লৌহ মাহফুজ কাকে বলা হয়? যে আল্লাহর আরশে আজিমের মধ্যে ঝুলন্ত বিহীন, আটকানো বিহীন বিশাল একটা মুক্তার তক্তার মধ্যে কোরআনে কারীম আছে। রসুলের 23 বছর জীবনে সেটা আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে। যারা এই কোরআনে কারীমকে আঁকড়াইয়া ধরবে, তালাওয়াত করবে, কয়টা জিনিস পাইবে? দিলের শান্তি। কি হইব? আমার দিলের শান্তি আমি পাবো। দ্বিতীয় নম্বর হইল আল্লাহ রহমতের মুসল, রহমত দিয়ে আমাকে বেষ্টনী করে রাখবে। তৃতীয় নম্বর কি? আল্লাহর অসংখ্য গণিত ফেরেশতারা যেখানে তালাওয়াত করে সেখানে গাঢ় করে রাখবে। বলেন কোরআন শরীফ তালাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? এরপরে কথা হইল কোরআনে কারীম থেকে যারা দূরে থাকবে, মুসলমানের সন্তান হইয়া তারা নাস্তিক হয়ে যাবে। আর কোরআনে কারীম যারা আঁকড়ে ধরবে, নাস্তিক হইলেও তারা মুসলমান হবে। বলছি না? কার কথা? অধ্যাপক গেরিল বিনা। চতুর্থ নম্বরের কথা আপনাদেরকে আমি একটা প্রশ্ন করেছিলাম। এই কথা, যত দুর্নীতিবাজ, যত সন্ত্রাসী আছে, যত সমাজের অত্যন্ত নিকৃষ্ট মানুষ আছে, সেই সন্ত্রাসী, দুর্নীতি, নিকৃষ্ট মানুষগুলো ভালো হওয়ার পদ্ধতি কি? এটা হলো কোরআনে কারীম এবং আল্লাহ রসুলের সান্নিধ্য। আল্লাহ রসুল দুনিয়াতে নাই, রসুলের নাই, ওলামায়ে কেরাম আছে। যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি কোরআনে কারীমকে আঁকড়ে ধরবে আর ওলামায়ে কেরামের নিকট থাকবে, ওলামায়ে কেরামের মহব্বত করবে, তাদের কাছে আসা যাওয়া করতে থাকবে, ততদিন পর্যন্ত এই নিকৃষ্ট মানুষটাও উৎকৃষ্ট মানুষে পরিণত হইয়া যাবে ইনশাআল্লাহ। কোন প্রশাসন দ্বারা, কোন বস্তুবাদী শিক্ষা, জেনারেল লাইনের শিক্ষা, একমুখী শিক্ষা, এটা কি শিক্ষা? বস্তুবাদী শিক্ষা। বস্তু জগতের দিকে নেয়।
হ্যাঁ, ধর্মহীন শিক্ষা এই জন্য নাস্তিক হয়, সেগুলার শিক্ষা এই জন্য বিপদগামী হয়। এই জন্য ওই শিক্ষার মধ্যে আমাদের সন্তানদেরকে দিতে হইলে আমরা চিন্তা করতে হবে, আগে প্রাথমিকভাবে তাকে ঈমান মজবুত কইরা মুসলমানিত্ব শিক্ষা তাকে দিয়া তারপরে ওই দিকে দিতে হবে। এরপরে বস্তুবাদী এই জাগতিক শিক্ষা আর ধর্মীয় শিক্ষার পার্থক্যটা বয়ান করছি। জাগতিক শিক্ষা জগতে থাকবে, জগতের থেকে আর কবরের মধ্যে যাবে না। কথা ঠিক না বেঠিক? কি বলে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, প্রকৌশলী যত কিছু আছে, যত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি, যত দর্শন আছে, কোনো কিছুই এই জাগতিক শিক্ষা জগতেই থাকবে। এই জাগতিক শিক্ষা আর কোথায় যাবে না, কবরেও না, হাসরেও না, ফলসেরাতে না, মিজানে না, কোথাও না। আল্লাহ, কোরআনে কারিমের শিক্ষা আমার কবরে, হাসরে, ফলসেরাতে, মিজানে আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য কোরআনে কারিমের শিক্ষা আমরা গ্রহণ করতে হবে। সর্বশেষ যে কথাটা বললাম, আমি যা আলোচনা করেছি তার সার মর্ম আমি আপনাদেরকে বলতেছি। আমরা ক্লাস করি, ক্লাস করে একটা সর্বশেষ সংক্ষিপ্ত আলোচনা করি। সর্বশেষ এই দেশের এই পরিস্থিতি হওয়ার কারণ হইল, এই দেশের মধ্যে যা পরিস্থিতি বিগত সরকারের আমলে হয়েছে, এর কারণ হইল সৎ মানুষ, দিনদার মানুষ, তাদের মধ্যে দিন বলতে কোনো কিছুই ছিল না, ইসলাম বলতে কিছুই ছিল না, কোরআনে কারিম বলতে কিছুই ছিল না। তাদের একটা জিনিসই শুধু ছিল, তাদের নিজের স্বার্থকে তারা প্রাধান্য দিয়েছে, জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয় নাই, বরং জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়েছে, নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। শুধু কিসের কারণে? তাদের ভিতরে দ্বীন না থাকার কারণে, ইসলাম তাদের ভিতরে না থাকার কারণে, কোরআনে কারিম তাদের ভিতরে না থাকার কারণে যেইভাবে ইচ্ছে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। এই জন্য ভবিষ্যতে যারা নাকি এই দেশের ক্ষমতার মসনদে আসবে, তাদেরকে সততার সাথে এই দেশকে পরিচালনা করতে হবে। অন্যথায় আওয়ামী লীগকে যেইভাবে প্রত্যাখ্যান করেছে, ওই দলকেও প্রত্যাখ্যান করবে। এই জন্য এই দেশের মানুষ শান্তিকামী মানুষ, এই দেশের মানুষ শান্তি চায়, এই দেশের মানুষ তারা ন্যায্য অধিকার চায়। এই জন্য ন্যায্য অধিকার আমরা পাবো। একটা কথা যেহেতু আসছে আল্লাহ রসুলের, এই কথাটা বলে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল নিজের স্বার্থকে বিসর্জন দিয়া জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। একটা কথাও শুধু বলব, আল্লাহ রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকাররমা ছেড়ে যখন মদিনায় মুনাওয়ারায় উপনীত হইলেন, মদিনার আনসাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমরা ঘর নির্মাণ কইরা দেই। রাসূল মদিনায় গিয়া কোথায় ছিলেন বলেন? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। এখন রাউজা শরীফ যে জায়গাটা, ওই জায়গার মধ্যে আবু আইয়ুব আনসারীর ঘর ছিল। আবু আইয়ুব আনসারীর এই ঘরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ অনেকদিন ছিলেন। আনসাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আপনাকে একটা ঘর নির্মাণ করে আমরা ধন্য হয়ে যাই। এক সাহাবা, এক আনসার, দুই আনসার, বিভিন্ন সময় বিভিন্ন আনসাররা রসুলের কাছে দরখাস্ত করে। রসুলকে ঘর বানিয়ে দিতে পারলে সে সময় কম। আল্লাহ রসুল সর্বশেষ বললেন, ও আমার সাহাবা সকল, ও আনসার সকল, এখন আমার সাথে ৪৫ জন মুহাজির আছে। কয়জন বলেন? কয়জন? ৪৫ জন মুহাজির, মানে তারা মক্কা ছেড়ে মদিনাতে আসছে। আল্লাহ রসুল ইরশাদ করলেন,
এই ৪৫ জন মুহাজির আগে তাদের ঘর নির্মাণ হবে, তারপরে আমি রাসূল আমার নিজের ঘরে থাকবো। আল্লাহু আকবার। রাসূলের আদর্শ জনগণের প্রতি কি তার আদর্শ ছিল, কেমন মহান রাষ্ট্রনায়ক ছিলেন যে আগে আমার প্রজা, আমার জনগণ, আমার সাহাবারা এই ৪৫ জনের আগে ঘর হবে, তাদের ঘর আগে তোমরা বানাও, এরপরে আমার জন্য চিন্তা করো। আর আমাদের নেতারা কি বলে, আগে আমেরিকা, লন্ডন, কানাডা, এরপরে যত জায়গা আছে গুলশান, বানানি, সব জায়গায় আগে নিজের বুঝটা বুঝার পরে দিয়া যদি সুযোগ থাকে তাহলে জনগণের চিন্তা করবো না, এর মধ্যে 5 বছর শেষ। এই হলো ইসলাম, রাসূলের আদর্শ। জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া, নিজ স্বার্থকে বিসর্জন দেওয়া। কি বলছি? জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া, নিজ স্বার্থকে বিসর্জন দেওয়া, এটা ইসলাম শিক্ষা দিয়েছে, আমার রাসূল এটা শিক্ষা দিয়েছে। এই জন্য এই দিকে লক্ষ্য রাখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের ফাকিরা যারা কোরআনে কারীম তেলাওয়াত করে হাফেজ কোরআন হয়েছে, আল্লাহ তাদেরকে আলেম রাব্বানী হক্কানি বানায়া দিয়ে মিফতাহুল কোরআন মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত আপনি কবুল আর মঞ্জুর ফরমান। আমার মাওলায় পাক ছাড়া আর অন্য কিছু থাকবে না। তাহলে কি বলছি, ইস্তিগফার পড়ার সময় চক্ষু বন্ধ, একেবারে চক্ষু বন্ধ, আর মুখটা চালু থাকবে, চোখ বন্ধ থাকবে, দিলটা আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হবে। আমার যে গুনাহগুলো আমার জীবনে আমি করছি মনে আছে, ওই গুনাহগুলোর কথা স্মরণ কইরা আমরা দোয়া করব। যে গুনাহগুলো মনে নাই সেগুলোর কথাও আমরা বলবো, আল্লাহ আমার জানা ও জানা সব গুনাহ মাফ করে দেন। চোখ বন্ধ করে চলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মা'i আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি
আল্লাহু শাহিদি আল্লাহু মা'i ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মা'i আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মা'i আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মা'i আল্লাহু হাজিরি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মা'i। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. রসুলের উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করলে লাভটা কি? হাদিসে বলছে দাউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহু আলাইয়া সালাতা। যে আমার উম্মত আমার উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিবসে আমার সাথে জান্নাতে পৌঁছতে পারবে। আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাওয়া আল্লাহু আকবার কিসের দ্বারা? বেশি বেশি করে দুরূদ শরীফ। বেশি বেশি যে যত বেশি আল্লাহ রসুলের উপর আমরা দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহ রসুলের এত বেশি নিকটে আমরা থাকতে পারব। আল্লাহ রসুলের নিকটে যদি কিয়ামত হাসরের ময়দানে আমরা থাকতে পারি, তাইলে রসুল আমাদেরকে রাইখা জান্নাতে যাইবেন কখনো না। তাইলে আজকাল এই যা আমরা শুনলাম প্রধান আলোচনা হইল কোরআনে কারীম আমরা পড়ব, আর বেশি বেশি করে আল্লাহ রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করব। কোরআনে কারীম মোতাবেক চললে আমাদের জীবন সুন্দর হবে, পরিপূর্ণ মুসলমান হইতে পারবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু
على سيد الأنبياء والمرسلين ربنا 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 ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار إلهي करके दरिया गुनाह إلهي करके दरिया गुनाह तू ही दाली वक़्त हस्ती गवाह तू ही दाली वक़्त हस्ती गवाह अंदरा दम कसबत जान मारी Allah manur iman Mawla Karim কখন যে মালাকুল মাউত উপস্থিত হয়ে আজা Mawla Karim মালাকুল মাউত এসে কখন যে থাবা দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ মালাকুল মাউত আসার আগে দিয়ে আমাদের জীবনকে মজবুত করে আল্লাহ পরিপূর্ণ মোমেল্লা বানাইয়া কবরের ডাক দিয়েন না পরিপূর্ণ মোমেল্লা বানাইয়া কবরের ডাক দিয়েন না পরিপূর্ণ মোমেল্লা বানাইয়া কবরের আল্লাহ রুটে বের হয়ে যাওয়ার সাথে সাথে শরীরের কাপড়টা খুইলা গোসল দিয়া কাপড় পরাইয়া দিবে জানাজার ঘাটের উপর উঠে জানাজার ঘাটের উপর উঠাইয়া জানাজা পড়বে আল্লাহ কবর এই 3.5 হাত কবরের মধ্যে ঢুকাইয়া উপরে মাটি নিচে মাটি ডাইনে মাটি মাটি আর মাটি আল্লাহ মেহরবানি করে আল্লাহ কবরের আযাব মাফ কইরা দেন আল্লাহ পরিপূর্ণ মুমিন না বানাইয়া দুনিয়া থেকে আমাদের দিনে আল্লাহ 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 আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ কইরা দে গুনাহ কবিরা সগীরা শিরক বেদাত কুফর ইচ্ছা অনিচ্ছা জানা অজানা রাত্রি দিনে চোখের গুনাহ মুখের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ যত ধরনের যত প্রকারের গুনাহ খাতা করেছি আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলো আপনার শাহী দরবারে পেশ করলাম আল্লাহ পৃথিবীর বালুর কলার থেকে আরো বেশি গুনাহ করেছি আল্লাহ পৃথিবীর গাছ গাছড়ার পাতার থেকে আরো বেশি গুনাহ করেছি আল্লাহ জমিনের থেকে আকাশ পর্যন্ত আমাদের গুনার গুনাহ মেহেরবানি করে আমাদের গুনাহ খাতাগুলো মাফ কইরা দে আল্লাহ এই মজলিসের মধ্যে যত ভাইরা দোয়া আছেন আল্লাহ প্রত্যেকটা হাতকে আপনি কবুল কইরা নেন আল্লাহ প্রতিটা হাতকে আপনি কবুল কইরা নেন পুরা মজলিসকে কবুল কইরা নেন আল্লাহ এই এলাকাকে আপনি কবুল কইরা নেন
বিশ্বের সমস্ত নরনারী মুসলমানদেরকে কবুল ফরমা, সবাইকে মাফ কইরা দেন আল্লাহ, সবাইকে মাফ কইরা দেন আল্লাহ। এই এলাকার যত মুরব্বীরা দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ, সমস্ত মুরব্বীদেরকে মাফ কইরা দেন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, সমস্ত মুরব্বীদেরকে আপনি মাফ কইরা দেন আল্লাহ। আমাদের মা বাবাদেরকে কবরে দাফন কইরা আসলাম, দাদা দাদিকে কবরে দাফন কইরা আসছি আল্লাহ। কি অবস্থায় আছে জানার আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিন আল্লাহ। তারা আমাদের দিকে তাকাইয়া আছে রব্বুল আলামিন, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ কইরা তাদেরকে জান্নাতবাসী কইরা দিন আল্লাহ। মেহেরবানি করে মাফ কইরা দেন আল্লাহ। যতজনের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ, সবাইকে আপনি মাফ কইরা দেন আল্লাহ। আল্লাহ এই মজলিসের মধ্যে যারা আছেন সবাইকে মাফ কইরা দেন আল্লাহ। আমাদের সমস্ত পুরা ফ্যামিলিকে মাফ কইরা দেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের সবার মুরব্বীদেরকে মাফ কইরা দেন আল্লাহ। এই স্টেজের মধ্যে যারা বসে আছেন আল্লাহ, সবাইকে মাফ কইরা দেন আল্লাহ। এই ভাই আলমগীর ভাই দোয়া চাইছেন আল্লাহ, তাকে মাফ কইরা দেন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর ফরমান। মাদ্রাসা যারা পরিচালনা করতেছেন আল্লাহ, সবাইকে মাফ কইরা দেন আল্লাহ। মাদ্রাসার ছাত্র ওস্তাদ সবাইকে কবুল আর মঞ্জুর ফরমান। রিমন ভাইয়ের আব্বা আম্মাকে মাফ কইরা দেন আল্লাহ। রিমন ভাইয়ের আব্বা আম্মাকে মাফ কইরা দেন আল্লাহ। হাফেজ কোরআনদেরকে আপনি আলেমে রব্বানি বানাইয়া দেন আল্লাহ। মাদ্রাসাকে আপনি আরো উন্নতি দান কইরা দেন আল্লাহ। দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর ফরমান। দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর ফরমান আল্লাহ। এক ভাই ক্যান্সারে আক্রান্ত আল্লাহ। এক মা তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে আছেন আল্লাহ। ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে আছেন রব্বুল আলামিন, আপনার এই বান্দিকে আপনি সুস্থতা দান করে দেন আল্লাহ। কোন ঔষধের ক্ষমতা নাই, ডাক্তারের ক্ষমতা নাই আল্লাহ, কোন ডাক্তারের চিকিৎসকের ক্ষমতা নাই আল্লাহ। আপনার এই বান্দিকে আপনি সুস্থতা দান করে দেন আল্লাহ। আপনি কোন কইলে ফায়া কোন হইয়া যায় আল্লাহ। আল্লাহ ইউসুফের দাদা দাদিকে মাফ কইরা দেন আল্লাহ। আল্লাহ মাফ কইরা দেন। আরো যারা নাকি দোয়া চাইছেন আল্লাহ, যাদের নাম পড়া হয়েছে এবং যাদের নাম পড়া হয় নাই সবাইকে মাফ কইরা দেন। এই মাদ্রাসার জন্য যারা অনুদান করেছেন আল্লাহ, যারা মাহফিলের সহযোগিতা করেছেন আল্লাহ, সবাইকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। তাদের দানগুলো আপনি কবুল কইরা দিন। যত উদ্দেশ্য করে দান করেছেন তাদের সমস্ত ন্যায় উদ্দেশ্যকে সফল কইরা দিন আল্লাহ। এই মাহফিলের যারা ইন্তজাম করেছেন, কষ্ট করেছেন, তাদের এই মেহনতকে আপনার শাহী দরবারে কবুল কইরা দিন আল্লাহ। আমরা যারা দিনই কথা আলোচনা করেছি এর মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। আমাদেরকে আমল করার তৌফিক দান কইরা দিন আল্লাহ। কোরআনে কারীম মোতাবেক আমল করার তৌফিক দান করেন। কোরআনী হুকুমত এই দেশের মধ্যে প্রতিষ্ঠা কইরা দিয়ে দিন আল্লাহ। ইসলামী হুকুমত কায়েম কইরা দিন আল্লাহ। সমস্ত মুসলমানদেরকে আপনি কবুল কইরা দিন আল্লাহ। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে আল্লাহ, তাদের এই ষড়যন্ত্রকে ধূলিসাৎ কইরা দেন আল্লাহ। আল্লাহ সাইফুল ইসলাম আলী ভাই
তাদেরকে তাকে শাহাদাতের পরিপূর্ণ মর্যাদা দান কইরা দেন আল্লাহ। আল্লাহ তার ফ্যামিলিকে আপনি সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান কইরা দেন আল্লাহ। আমাদের এই দেশকে আপনি হেফাজত করেন। এই দেশের বিরুদ্ধে যারা নাকি ষড়যন্ত্র করতেছে আল্লাহ, তাদের সমস্ত ষড়যন্ত্রকে ভবিষ্যৎ কইরা দেন আল্লাহ। ভারতের আগ্রাসন থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আপনি যার পক্ষে থাকেন আল্লাহ, তার কোনো ভয় নাই আল্লাহ। আমাদের এতিম দেশ আল্লাহ, অসহায় দেশ, এই দেশকে আপনি পরিপূর্ণভাবে হেফাজত করেন আল্লাহ। রব্বুল আলামিন আপনার হাবিবের তুফাইল আমাদের দোয়াগুলো কবুল ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.